আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটা নদীর তীরে। এই যে নদী, আর আমি কিন্তু দাঁড়িয়ে আছি একেবারে নদীর একেবারে কর্নারে। তো এই নদীটা হচ্ছে আমাদের যে সোমেশ্বরী নদী আছে, সেই সোমেশ্বরী নদীরই কিন্তু একটা শাখা নদী। আর নদীতে দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ঢল নেমেছে, পানির কি গভীরতা। মানে কিছুদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে, সেটা আমরা সবাই জানি। কিন্তু আমাদের নেত্রকোনা জেলার দুর্গাপুর এবং কলমাকান্দা যে দুইটা উপজেলা আছে, এই দুইটা উপজেলায় কিন্তু পাহাড়ের কাছে, একদম মেঘালয় পাহাড়ের পাদদেশে। আর মেঘালয় পাহাড়ের একেবারে কাছে হওয়াতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। আর সেই বৃষ্টিপাতের ফলে কিন্তু এখানে এত পরিমাণে বন্যার সৃষ্টি হয় এবং পাহাড়ি ঢল নামে। এখন কিন্তু পাহাড়ি ঢল নেমেছে, আর দেখতে পাচ্ছেন অনেক গাছও কিন্তু ইতিমধ্যে ডুবিয়ে ফেলেছে এবং অনেক গাছ কিন্তু নদীর মধ্যে তলিয়ে নিয়েছে। এই দেখুন, গাছ কিন্তু নদীর ভিতরে একদম তলিয়ে নিয়েছে। আর নদীর পানি কিন্তু আর একটু বাড়লেই কিন্তু রাস্তাঘাটও ডুবে যাবে এবং মানুষের ঘর বাড়িও কিন্তু ডুবে যাবে। কারণ আপনারা সেটা নিজেরাই দেখেন, এই দেখেন এই যে একটা বাড়ি, আবার এই যে দেখেন এই পাশেও একটা বাড়ি। এই বাড়ি থেকে কিন্তু নদী একেবারেই কাছে। দেখতে পাচ্ছেন যে নদীর যে তীর আছে, নদীর পাড় এবং বাড়ির যে উচ্চতা, সেটা কিন্তু প্রায় কাছাকাছি। আর সেই হিসাব করলে যে নদীর পানি যদি আর একটু বাড়ে তাহলে কিন্তু ঘর বাড়িতেও আর কি পানি উঠে যাবে। তো আমাদের নেত্রকোনা এবং হচ্ছে নেত্রকোনার যে দুর্গাপুর এবং কলমাকান্দা উপজেলা দুইটা, সেই দুইটা উপজেলা কিন্তু বরাবরই একটু কি বলে রিস্কের মধ্যে থাকে। যেহেতু একেবারে মেঘালয়ের কাছে, আর মেঘালয়ে প্রচুর পরিমাণে গাছপালা এবং পাহাড় থাকার ফলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। আর সেই বৃষ্টিপাতের ফলে কিন্তু ঢল নামে আমাদের সোমেশ্বরী নদীতে। আর সোমেশ্বরী নদীটা কিন্তু একেবারেই হচ্ছে দুর্গাপুর যে আমাদের দুর্গাপুর যে উপজেলাটা আছে, সেই দুর্গাপুর উপজেলাটার একেবারে পাড় ঘেঁষে কিন্তু বয়ে চলেছে। আর সেই জন্য দুর্গাপুরের সোমেশ্বরী নদীতে যদি পানি বাড়ে বা ঢল নামে বা বন্যার সৃষ্টি হয়, তবে কিন্তু আমাদের যে দুর্গাপুর উপজেলাটা আছে সেটা ভেঙ্গে পড়ার বা দুর্গাপুর উপজেলার যে মানুষের যে ঘর বাড়িগুলো আছে, সেই ঘর বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে। তো এইবারও কিন্তু তাই হয়েছে। এইবার কিন্তু বলা যায় যে একটু আগে আগে ঢল বা বন্যার সৃষ্টি হয়েছে। আর সেই জন্য কিন্তু আমাদের দুর্গাপুর উপজেলার যে তেরি বাজার আছে, মানে সোমেশ্বরী নদীর পাড়ে যে বাজারটা, এটাকে বলে তেরি বাজার। সেই তেরি বাজারে কিন্তু অনেকটা অংশ ভেঙেও গেছে। সেটা আমি হচ্ছে আজকের নিউজে বা কালকের নিউজে কিন্তু আমি সেটা দেখতে পেয়েছি। তো এই হচ্ছে আমাদের দুর্গাপুর, মানে সুসং দুর্গাপুর এবং কলমাকান্দার বন্যা পরিস্থিতি বা অবস্থা। তো সবাই হচ্ছে দোয়া করবেন। আর আমি শুনেছি যে এই বছর নাকি ইন্ডিয়া থেকে নাকি বাঁধ ভেঙে দিবে, আর বাঁধ ভেঙে দেওয়ার ফলে নাকি আমাদের বাংলাদেশের ঠিক 15টা জেলা নাকি পানির নিচে তলিয়ে যাবে বা ডুবে যাবে। আসলে এখন আমাদের যে নেত্রকোনা জেলাটা আছে, এটা কিন্তু আপনারা সবাই জানেন এটা হাওর অঞ্চল বা নিম্ন অঞ্চল। আর নিম্ন অঞ্চল থাকার ফলে কিন্তু প্রতি বছরই নেত্রকোনা জেলাটাই পুরাটা একটা রিস্কের মধ্যে থাকে। আর এই বছর তো এই সম্ভাবনাটা আরো বেশি বেড়ে গিয়েছে, যেহেতু আমরা শুনেছি যে ভারত থেকে হচ্ছে বাঁধ ভেঙে দিবে বা বাঁধ খুলে দিবে। কারণ হচ্ছে ভারতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় প্রতি বছর এবং এই বছরও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। আর সেই জন্য আসলে নেত্রকোনার মানুষ, আপনারা যারা আছেন, মানে আমরা যারা আছি, আমাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে। এছাড়া কিন্তু আর কোনো উপায় নেই আমাদের। তো এই ছিল আজকে নদীর তীর থেকে, মানে সোমেশ্বরী নদীর তীর থেকে সর্বশেষ আপনাদের সাথে আমার আলোচনা।